এইগুলোও ভাজা হয়ে গেছে। আমি একই রকম লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর, এই যে চিজটা মিশে গেছে, কি সুন্দর গলে গেছে। এই যে চিকেনগুলো পাশের দেখুন সেদ্ধ হয়ে গেছে একেবারে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে চিকেন চিজ বল খুব কম সময় আর ঘরোয়া উপকরণ দিয়ে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা পুরোটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন এবারে রেসিপিটা শুরু করি। চিকেন চিজ বল করার জন্য আমি এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। খুব ভালো করে আমি এটাকে ধুয়ে নিয়েছি। এবার একটু ছোট ছোট করে কেটে নেব। একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি, তাহলে এটা যখন বাটবো সেই সময় একটু বাটতে সুবিধা হবে, সেই কারণের জন্য। চিকেনের পিসগুলো দেখুন ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে খুব ভালো করে বাটা হয়ে যায়। এটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা। ঝালটা নিজেদের পরিমাণ মতন নেবেন। আর 9-10 টুকরো মতন আমি এখানে রসুনের কোয়া নিয়েছি। একসঙ্গে খুব ভালো করে প্রথমে বেটে নেব। ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। তবে পেস্ট করলে কিন্তু আর কাজ শেষ হয়ে যাবে না, এর মধ্যে বেশ কিছু মশলা মাখাতে হবে। কি কি মশলা মাখাচ্ছে দেখে নিন। মিক্সি জার থেকে বের করে আমি একটা থালায় নিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এরকম ভাবে কিন্তু বাটাটা হতে হবে। আমি অল্প করে বানাবো, তাই অল্প করেই চিকেনটা নিয়েছি। আপনারা যেরকম পরিমাণে বানাতে চান সেরকম পরিমাণে নিয়ে নেবেন। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে তাও দিতে পারেন। ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে পাউরুটির গুঁড়ো। পাউরুটি আমি মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু হাতে করে ভালো করে মাখিয়ে নেব। তার আগে একটু দিয়ে দিচ্ছি এখানে তেল, 1 চামচ মতো সাদা তেল দিচ্ছি। আপনারা যদি এখানে রঙের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চান তাহলে দিতে পারেন। খুব ভালো করে হাতে করে সবকিছু মাখিয়ে নেব। এই চিজ বলটা বানানো কিন্তু খুবই সহজ, খুব কম সময় লাগে এইভাবে যদি বানান। হাতে কম সময় থাকলে এরকম ভাবে চিজ বল তৈরি করে নেবেন, দেখবেন খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। খুব ভালো করে সবকিছু দিয়ে মেখে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রাখছি 5-7 মিনিটের জন্য। কোট করার জন্য আমি 2টো ডিম নিয়েছি, প্রথমে ফাটিয়ে নিচ্ছি। আপনারা যদি ডিম না খান তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার গুলোও দিতে পারেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ফেটিয়ে নেব। চিকেন চিজ বলগুলো তৈরি করে নেব। এদিকে আমি চিকেনের ঢাকনাটা খুলে নিয়েছি। প্রথমে গোল করে নেব হাতে করে। যেরকম সাইজে তৈরি করতে চান সেই রকম সাইজে তৈরি করে নিতে পারেন। মাঝখানে একটু জায়গা করে নিয়ে এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চিজের টুকরো, আর তারপরে এইভাবে হাতে করে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে গোল করে নিয়েছি। এরকম সাইজেরই করছি আমি, ছোট ছোট। যদি আপনারা বড় তৈরি করতে চান তাহলে বড় করে নিতে পারেন। তারপরে এই যে ডিমের গোলার মধ্যে দিয়ে নিচ্ছি। এর থেকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের উপরে। আমি এখানে সিঙ্গেল কোটিং করছি, যদি আপনারা ডবল কোট করতে চান
তাহলে সেইভাবে করে নিতে পারেন। এইভাবে হাতে করে একটুখানি ঝেড়ে নিতে হবে। দেখুন কত সহজেই কিন্তু চিজ বল তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেছে একটা, বাকিগুলোকেও এইভাবে তৈরি করে নেব। আরো একটা আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন এটা বানানো কত সহজ, যে কেউ কিন্তু এটা তৈরি করে নিতে পারেন বাড়িতে। আর আমি যে পদ্ধতিতে তৈরি করছি যদি সেইভাবে করেন তাহলে কিন্তু আরো সহজভাবে বাড়িতে এইভাবে চিকেন চিজ বল তৈরি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ডিমের গোলার মধ্যে। এরপরে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের উপরে। ভালো করে লাগিয়ে নেব সব দিকে। এইভাবে হাতে করে যদি একটু ঘুরিয়ে নেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু গোল হয়ে যাবে। কারণ প্রথমে যখন চিকেনটা দিয়ে আমরা গোল করি তখন ঠিক করে গোল হতে চায় না, তাই এইভাবে একটু গোল করে নিতে হবে। পরে আরও একটা চিকেন চিজ বল তৈরি হয়ে গেল দেখুন। এইবারে দেখুন বন্ধুরা, এই চিকেন চিজ বলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। খুব কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে কত চটজলদি এই চিকেন চিজ বলগুলো তৈরি হয়ে গেল। বন্ধুরা ভাজার জন্য আমি কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি আর ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এবারে এক এক করে আমি চিকেন চিজ বলগুলো ভেজে নেব। তার জন্য তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বলগুলো এক এক করে। এবার তেলে ছেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু উনুনের আঁচটা একটু কম রেখে আস্তে আস্তে জালে ভাজতে হবে। প্রথমে আমি অল্প করে দিলাম, দেখুন দেওয়ার সাথে সাথে পুড়ে যাচ্ছে। এই চিজ বলগুলো তো ভাজা হয়ে গেছে, দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে এবারে দেখতে। এইগুলোও ভাজা হয়ে গেছে, আমি একই রকম লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা একটা চিকেন চিজ বল আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখুন। এই দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর, এই যে চিজটা মিশে গেছে, কি সুন্দর গলে গেছে। এই যে চিকেনগুলো পাশের দেখুন সেদ্ধ হয়ে গেছে একেবারে, আর ওপরটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে।